বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টিকটকার খাবি লামিকে আটক করেছে মার্কিন কর্তৃপক্ষ। দেশটির লাস ভেগাসে অভিবাসন কর্মকর্তাদের জালে ধরা পড়েন তিনি। যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক এনফোর্সমেন্ট বিভাগ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে। তারা জানায়, শুক্রবার হ্যারি রিড আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয় লামিকে। সেনেগাল বংশোদ্ভূত ইতালিয়ান ইনফ্লুয়েন্সার লামের আসল নাম সেরিঞ্জ খাবানে লামে। টিকটকে তার লাখ লাখ অনুসারী। সোশ্যালে জনপ্রিয় হলেও আমেরিকায় গিয়ে স্বস্তি মেলেনি তার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। অভিযোগ রয়েছে, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন খাবি লামে। অবশ্য আটক করলেও সেলিব্রিটি হিসেবে কিছুটা ছাড় পেয়েছেন তিনি। তাকে জোর করে প্রত্যাবাসন করার পরিবর্তে স্বাভাবিক প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র ছাড়তে দেওয়া হয়েছে। গেল 30 এপ্রিল যুক্তরাষ্ট্রে পৌঁছান লামে। তবে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রেই অবস্থান করছিলেন তিনি। এ নিয়ে জানতে পরে লামের সঙ্গে যোগাযোগ করেছিল অ্যাসোসিয়েটেড প্রেস, কিন্তু নিজের আটক নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি লামে। সম্প্রতি অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে অভিযানের নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সেই আদেশের পরই ঝাঁপিয়ে পড়ে প্রশাসন। ক্যালিফোর্নিয়ায় শুরু হয় ব্যাপক ধরপাকড়। এতে গেল কয়েকদিন ধরেই ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে চলছে বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে অভ্যন্তরীণ সামরিক বাহিনী, ন্যাশনাল গার্ড, এমনকি মেরিন সেনাদেরও মাঠে নামান ট্রাম্প। এমত অবস্থায় এয়ারপোর্টে আটক হন লামে। তখন তিনি স্বেচ্ছায় আমেরিকা ছেড়ে চলে যান। 25 বছর বয়সী লামে করোনা ভাইরাসের সময় আন্তর্জাতিক সেলিব্রিটিতে পরিণত হন। ভিডিওতে কোনো কথা না বলেই কঠিন কঠিন কাজ সহজ করে দেখান তিনি। এভাবেই টিকটকে তার অনুসারীর সংখ্যা দাঁড়ায় 16 কোটি 20 লাখের বেশি। সেনেগালের বংশোদ্ভূত এই ইনফ্লুয়েন্সার ছোটবেলায় বাবা মায়ের সঙ্গে ইতালি পাড়ি জমান। পরবর্তীতে তিনি ইতালির নাগরিকত্বও পান। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।